আল্লাহ, তুমি কিন্তু কালকে সময় মতো আসবা। 1 সেকেন্ডও যদি লেট হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আরে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চলে আসবো, অসুবিধা নাই। আব্বা, আপনি একটা আজব মানুষ। আরে আপনার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, আর আমি আপনার কাছে একটা মোটরসাইকেল চাইছি, আপনি দিতে পারেন না। আরে এই যে বাড়ি, এই বাড়িটা কার? এই বাড়িটা তো আমারই, তাই না? আমার এই বাড়ি দিয়ে কি হবে? আমার এই যৌবনে যদি আমি একটা মোটরসাইকেল নিয়ে ইউনিভার্সিটিতে যেতে না পারি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আরে কি হবে? আমি ইউনিভার্সিটিতে যাই, আমার সব বন্ধু বান্ধবরা কেউ নিশান পেট্রোল নিয়ে আসে, কেউ মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসে, কেউ স্পোর্টস কার নিয়ে আসে, আর আমি কাউয়ার মতো কাকা করতে করতে মনে করেন যে এই রিক্সায় চলে যাই। একটা মোটরসাইকেল স্পিড নিয়ে আমি কত ভাবে আমি ইউনিভার্সিটির ভিতরে যাব, মানুষজন আমার দেখবে। হ্যাঁ, আপনি এটা ভাবে। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার ছবিরে কি কস? তোর কিছু দরকার হইলে আমারে কবি, আমার ছবিরে কবি না। আরে আমি তো মরহুম হয়ে যাই নাই। টাকা শেষ, টাকা দেন। নে 50 টাকা। আম্মা, আব্বার কামটা দেখছো? কোন কামের কথা কইতাছস? সারাদিন তো কত কাম করে। আর এই কামের কথা বলতেছি না, কোন কালে এবার পাস করছি। বললাম যে আমার একটা গাড়ি কিনা দাও, দিল না। বললাম যে একটা হুন্ডা কিনা দাও, তাও দিল না। এখন আমার সামনে 50 টাকা দেয়। তোর কাছে যেটা সামান্য, তোর বাপের কাছে এটা অনেক। তুই তো জানোস তোর বাপ অনেক হিসাবি। দেখো আম্মা, ডিজিটাল যুগে এইসব চিন্তা ভাবনা করলে চলে না। এটা বলে চিন্তা ভাবনা করে খালি। 50 টাকা লই আগা আজকা, তোর বাপের আমি বুঝাই কমুন, কালকার থেকে বাড়াই দিব। ডিজিটাল সিস্টেমে বাড়াইতে কও। উল্টা পাল্টা। কই যাস? নাস্তা খেয়ে যা। নেন, আপনার পোলার বয়স আপনার কাছে বাড়তাছে না কমতাছে? বাপ মার কাছে পোলার আরো বয়স কি? পোলা এত একদিন বাপ হইব। তোমার কথার মধ্যে প্যাচ দেখতেছি, প্যাচ না কইরা আসল কথা কও, নাইলে রান্নাঘরে যাও। পোলাটাই এমএ পাস করলো, হাত খরচ দেন 50 টাকা এই ডিজিটাল যুগে। আহারে যুগরে আমার 2 বছর হয়েছে পাস করছে, একটা চাকরি জোগাড় করতে পারে না। বুড়া বাপের উপরে বৈশা বৈশা খাইতেছে আর বুড়া বেড়াইতেছে। আমি তো ওরে 50 টাকা দেই, আমার বাপ হইলে যে কি করতো এক আল্লাহই জানে। কি করতো মানে? আপনার কয়টা পোলা? একটা মাত্র পোলা, একটা শখ করছে হোন্ডা, তাও কিনা দিলেন না। সারাদিন খালি আছেন, পোলাটায় চাকরি পাইলো কি পাইলো না, মানুষের গোলামি করলো কি করলো না। তারে আমি হুন্ডা কেনা দিব না, তার চাইতে বরং তোমার একটা পিস্তল কেনা দিই। হুন্ডা সইরা কোথায় কোন অ্যাক্সিডেন্ট কইরা মইরা যাইবো। এক কাজ করো, তুমি ওই পিস্তল দিয়া আমারে গুলি কইরা মাইরা ফেলো, তারপরও আমি হুন্ডা দিব না। আল্লাহ যে আপনার কি জানাইছে না? আমারে সিমেন্ট দিয়া বানায় নাই, মাটি দিয়াই বানাইছে। জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে আজকেও তুমি আমার সাথে এমন করবে। তোমাকে দোষ দিয়ে আর কি লাভ? দোষটা হচ্ছে সব আমার। পৃথিবীতে এত মানুষ থাকতে কেন যে আমি তোমার সাথে প্রেম করতে গেলাম? আরে বাবা, রাগ করছো কেন? দেখো, ঢাকা শহরের ট্রাফিক জ্যামের যা অবস্থা, মানে আসা যায় বলো, একটা জায়গায় টাইমলি আসা যায়। ও, আমি আসলাম কি করে? আর তুমি একটা মেয়ে মানুষ না, তো কত সুন্দর এটা মেয়ে মানুষ। তোমাকে দেখলে যে কোনো রিক্সাওয়ালা বলবে যে আপা ওঠেন, চলেন, কোনো ভাড়া লাগবে না। ফ্যাসিলিটির ব্যাপারটাই আলাদা। হয়েছে, আমি তর্ক করতে চাচ্ছি না। শোনো, বাবা বলছে এবার যদি ফেল করি তাহলে যার সাথে প্রেম করি তার সাথে যেন বের হয়ে যায়। তাই নাকি? এটা তো খুবই ভালো কথা।
আমার সাথে প্রেম করো, ফেল করলে আমার সাথে তো বিয়ে হবে। বাহ, তাই না? আচ্ছা ঠিক আছে, সব কিছু রেডি করো, ফেল করলে যেন তোমার কাছে চলে আসতে পারি। হ্যাঁ ঠিক আছে। না আসলে হচ্ছে কি, মানে পুরো বিষয়টা কি, মানে একটা চিন্তা করে দেখো তুমি, মানে এখন তো হুট করে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মানে আমার আব্বাকে তুমি চেনো, আব্বা আমাকে ডেইলি 50-60 টাকা দেয়। এই 50-60 টাকা দিয়ে আমি তোমাকে পালতে পারবো বলো? তোমাকে পালতে হলে কি লাগবে আমি বলি, মিনিমাম 15-20-25-30 হাজার টাকার একটা চাকরি দরকার। চাকরি না হলে তোমার মতো সুন্দর একটা মেয়েকে নিয়ে আমি খুপড়ি করে থাকবো বলো? আচ্ছা তাহলে তুমি এতদিন পরে তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ তাই না? তুমি কেন তাহলে প্রেম করতে আসছো? হ্যাঁ তুমি তাহলে তুমি কবে চাকরি করবে আর কবে আমাকে বিয়ে করবে, কবে আবার মানে সংসার সাজাবে? তুমি তোমাকে নিয়ে থাকো। আরে ভাই আমার কথাটা শোনো, আমি একটা মোটরসাইকেল কিনবো, তোমার কোনো কথা আমি শুনবো না। মোটরসাইকেল কিনে আমি তোমাকে এই শোনো না প্লিজ, আরে কথা শোনো না। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কোনো সমস্যা নাই তো? জি না, তেমন সমস্যা নেই, শুধু রান্নাঘরের সুইচটা খারাপ, লাইটটা জ্বলছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মিস্ত্রি টাকায়া ঠিক করে দিব। এছাড়া অন্য কোনো সমস্যা নাই তো? না না, আর কোনো সমস্যা নাই। আঙ্কেল ভেতরে আসেন, চা খান। এটা তুমি কি কইলা? আরে আমার চুলে কলপ দিলে তো তোমার স্বামীর চাইতে আমার বয়স কম দেখাইতো, বুঝছো? কি আপু ভালো? জি ভালো, আপনি ভালো? আমার পোলা, হ্যাঁ বয়স কম কিন্তু দেখতে বড় হয়ে গেছে। ইয়ে, কারে আন্টি আর কারে আপা বলতে হয় সেটাও ভুলে গেছস। শোন, তোর কাম হইল আলম মিস্ত্রি ডাইকা আনা। আব্বা এটা আপনি কি বলেন? সারাদিন পরে আমি বাসায় আসলাম, এখন আমি আলমরে ডাকবো, এটা কোনো কথা? আরে এটা ইমার্জেন্সি। ঠিক আছে, আলমরে আমি ফোন করে মানে আসতে বলবো না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যা। হ্যাঁ আসি আপু। ও সরি আন্টি। মা কি হলো, আধা ঘন্টা গেল এখন মোবাইলে টাকাই পড়েননি, এদিকে লাখ লাখ মানুষ বয়ে রয়েছে। মিয়া ভাই নেটওয়ার্কে একটু ঝামেলা আছে, এই যে ঠিক হয়ে গেল প্রায়। খোদা 30টা দিন নেটওয়ার্ক সমস্যা হয়। মিয়া ভাই আমি তো টাকাটা মাই রাখাবো না, এই 2-1 মিনিটের মধ্যে চলে যাব। 5 মিনিটের মধ্যে টাকাটা বইরা দিয়ে দেন। মা গো মা, নেটওয়ার্ক যেমন আমার ঘরের বউ, ডাইনে কইলে ডাইনে যাবো, বায়ে কইলে বায়ে যাইবো। আরে ব্যবসা তোর লিগে যে কত কিছু দেখলাম। ওই পানি দেবে না? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি অবস্থা? স্যার সবই তো আপনার দোয়া। না তো আর কি আছে, যত মানুষ গা যাইব ততই তো তোমার লাভ। স্যার যেই ব্যবসার যেই বায়ু। ব্যবসার বায়ু তো বুঝলাম, কিন্তু ভাড়ার বায়ুর কি খবর? আজ তো মাসের 8 তারিখ হয়ে গেল। স্যার আর 2টা দিন সময় দেন স্যার। স্যার একটা ভালো খবর আছে। কি? স্যার টুনির বাপে তো দেশেই গেছে। আমি কি করুম? স্যার আপনার বাসা, আপনার বাড়িটা একটু খোঁজ খবর লইবেন না? টুনির বাপটারে আমি সহ্যই করতে পারি না, ওরে দেখলে আমার গা জ্বলা করে। মাথায় 1 ফোঁটা চুল নাই, কালা মোটা, বিয়া করছে অর্ধেক বয়সী একটা মাইয়ারে। স্যার এগুলি কি মাইনা নেওয়া যায়? তুমি মাইনা নেওয়ার কে? না স্যার আমি বিয়েতে মানুষ পোলামান আছে, আমার মাইনা নেওয়া না নেওয়ার মধ্যে। হ্যালো আলম। কে? ও ভাবি শোনেন, আলম ভাই আসলে বলবেন ওই যে বাসা যেন চলে আসে, বুঝছেন আমাদের ওই কারেন্টের লাইনটা একটু প্রবলেম হচ্ছে। কোথায় গেছে? ধোলাই খেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন উনি আসলে পরে আমার বলবেন যেন ফোন দেয়। আরে বাসায় ভাই এই ঝামেলা, বুঝছেন না। ঠিক আছে ঠিক আছে, ওকে ভাই। হ্যালো। কি ব্যাপার, কার সাথে গাজাইতেছিলা? হ্যাঁ গাজা দিয়েছিলাম, এই কারেন্টের মিস্ত্রি আলম আছে না, আলমের বউয়ের সাথে। ঠিক আছে। আলমের বউয়ের সাথে তোমার কি কথা? আরে ভাই বাসায় কারেন্টের লাইনের প্রবলেম হচ্ছে, সেই ব্যাপারে কথা বলতেছিলাম। আলম নাই, আলম ধোলাই খেল গেছে, এখন তার বউয়ের সাথে আমি কথা বলতে পারবো না। তুমি আলমের বউরে বলতে সে আসলে ফোন দিতে? আচ্ছা ঠিক আছে, এবার বলো প্রস্তুতি কিরকম? কিসের প্রস্তুতি? আমাদের বিয়ের প্রস্তুতি। আরে বিয়ের আবার প্রস্তুতি লাগে নাকি? বিয়ে তো বিয়ে।
গুড মর্নিং। হাও হয়ে যায় রইছো কেন? সরো, ভিতরে ঢুকবো। আরে সরো না। আরে বন্যা ভালো তুমি এক কাম করো, তুমি একটা রাস্তা গিয়ে খারাপ, আমি আসতেছি। রাস্তায় গিয়ে খাবো মানে? আব্বা যদি শুনে তুমি খারাপ রয়েছে তাহলে আমার কাটতে ছিল, এখন লম লাগাই দেবো। ব্যাগ ধরো। না আরে লক্ষ্মী শোনা, আমার জান সোনামণি, প্লিজ তুমি নিচে গিয়ে খারাপ, আমি আসতেছি বললাম, যাবো আর আসবো। কে রে? আব্বা যে আব্বা বাবা ফকির, মহিলা ফকির আসছে আব্বা। আটানা ভিক্ষা দিয়া দে। হ্যাঁ ঠিক আছে, দিতেছি আব্বা। তুমি আমার সাথে এমন করলা? আমার রাস্তায় খাড়া থাকতে বললো, আমার তুমি এইভাবে অপমান করলা। ছি। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি সরি, আমি লজ্জিত, আমি 2 কান ধরে ক্ষমা চাচ্ছি। তার আগে কও, কোথায় আমি তোমার উঠাই নিয়ে আসবো সেটা বাদ দিয়া তুমি উল্টা আমার বাসায় গিয়ে উপস্থিত হয়েছো, এটা কোনো কথা? তুমি আনতো আমার উঠাইয়া, আমি তোমারে হাড়ে হাড়ে চিনি। তার আগে বলো, তুমি কি 3rd টাইমের মধ্যে এবারও ফেল মারলা? গাধা নাকি? ফেল না করে আবার আসি না। দূর হ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম। কি রে মন, তুই এত সকালে? বস, একটা ঘটনা ঘটছে বস। কি ঘটনা? হিস্ট্রিটা অনেক লম্বা, একটু ভিতরে বসে বলি। আর ভিতরে আয়। আমি তো ঘুমায় আসছিলাম, একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসি। তোরা বয়। এটা কার পাশে আনলা? লোকটাকে দেখে সুবিধা মনে হচ্ছে না। এত বেশি কথা কও কেন? একটা লোক সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আজের তার সম্বন্ধে একটা উল্টাপাল্টা কথা কও। উনি মহামানুষ না মহাপুরুষ সেটা পরে বুঝতে পারবা, আর তোমার যা যা বলছি সেভাবে করে কাজ করবা, উল্টাপাল্টা কোনো কথা বলবা না। কি যে মহামানুষ, চেহারা দেখে বুঝছি। এই আজের প্যাচাল বড় গান, এসব প্যাচাল শুনতে ভালো লাগে না। ইমন, কি ঘটনা ঘটছে বলতেছিলি বলতো? তার আগে বলে এই মেয়েটাকে। ঘটনা তো আসলে অরে নিয়েই, আমি তো আপনার স্টাইলে ঘটনা ঘটাই ফেলাইছি। আমার স্টাইলে মানে? এই সালাম করো। আরে না না না, তুমি বসো বসো, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। কি নাম তোমার? যে ওর নাম সালাম ভাই কনা। সালাম ভাই, সবই তো বুঝতে পারছেন যে বিয়ে করে ফেলাইছি। বিয়ে করে ফেলেছিস, ভালো কথা। তো মিষ্টি আনুস নাই কেন? ওই মিষ্টি পেঁয়াজ তো আরও আছে। আবার কিসের পেঁয়াজ? পেঁয়াজ চলে গিয়ে যে আপনি যেমন করে রিনারে গোপনে বিয়ে করছিলেন না, আমি ওরে একইভাবে বিয়ে করছি। এখন মনে করেন যে বড় পেঁয়াজ হইলো, আব্বারা তো ভালো করে চেনেন, আব্বা যদি পুরো ব্যাপারটা জানে আর হুট করে যদি ওরে নিয়ে বাসায় উপস্থিত হই, তাহলে তো আমার জবাই করে ফেলবে। হ্যাঁ তা তো ঠিকই। আমি অবশ্য রিনারে বিয়ে করে 7 দিন সেন্ট মার্টিনে পালাইছিলাম, বুঝছো না? আমরা আসলে এটাই করতে চাই, কিন্তু ঘটনা হচ্ছে তার আগে 2-3 দিন যদি আপনার এখানে থাকে, তারপরে প্রথমে আমি মনে করেন যে আম্মার গিয়ে পুরো ব্যাপারটা বললাম, আম্মা মনে করেন যে আব্বারে ম্যানেজ করলো, পেঁয়াজ কেটে গেল আর কি। কিন্তু এইখানে রিনা তো বাসায় নাই রে। কই গেছে? ও তো বাপের বাড়িতে গেছে, 2-3 দিন দেরি হবে আসতে। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো, মানে পেঁয়াজ তারাটা কেটে গেল, খুবই খুশির কথা। কিন্তু এইটা কি ঠিক হবে? আপনি সালমান ভাই এই কথাটা বুঝতে পারলেন? আপনি এই কথাটা আমার কইতে বললেন? আপনার বিয়ের সময় আমরা কি না করছি, কি না করছি আপনি কোন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই চলো। আরে বস 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 বস। কি আশ্চর্য, 2-3 দিন এখানে থাকাটা তো কোনো ব্যাপার না।
আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি চা বানাই নিয়ে আসি। এই তুমি চা খাও তো? হ্যাঁ, চা খেতে খেতে বাকি ঘটনা শোনা যাবে। তুই বস। হ্যাঁ, অবশ্য আজকে আমি ছুটি নিছি, তবুও আমাকে একবার বাইরে যেতে হবে। তোরা বস, আমি চা খেয়ে আসছি। কি দেখছো, খুব তো কইছিলা, চেহারা দেখে কেমন মনে হয়, কত মহামানুষ এখন বুঝছো? তোমার হাতে চা যতবারই পান করি ততবারই মনে হয় আদর্শ চায়ের সব গুণাগুণ আছে এই কাপে। কি যে বলেন, ভাবির চাও কিন্তু অনেক ভালো হয়। আরে ভাবি স্যার বয়স হয়ে গেছে না, এখন আর স্বাদ লাগে না। আচ্ছা, ইমনকে বিয়ে করিয়ে দিচ্ছেন না কেন? আরে ওর তো বয়স বেশি না, এমনি দেখতে বড় হয়ে গেছে। টুনি কই? টুনির যে দেখতেছি না। টুনি তো বাসায় নেই, টিচারের বাসায় পড়তে গেছে। ভালো ভালো, টিচারের বাসায় পড়তে যাওয়া খুবই ভালো। টুনির আব্বা উনি কি ঘুমাইতেছেন? টুনির বাবা অফিসের কাছে ঢাকার বাইরে গেছেন। আরে এইটা তুমি কি কইতেছো? তুমি আমার জানাইলা না? আরে তুমি তো জানো আমি কোনো দারোয়ান রাখি না, তোমাকে নিরাপত্তার সব দায়িত্ব কিন্তু আমার। তা তো অবশ্যই। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে যাতে এরকম না হয় মনে থাকে যেন। আরেক কাপ চা দেই? দাও, ভালো জিনিস দুইবার পান করা ভালো। ভালো না ছাই? আচ্ছা ঠিক আছে, হাতটা একটু ধরে নিই। উফ, ছাড়ো তো। আরে ছাড়বো কেন, তুমি তো এখন আমার বউ। না, তুমি আমার হাত ধরবা না। আরে একটু ধরি না, তোমার বউ না। মানে এখন সালমান ভাইয়ের বাসা আছে, সালমান ভাই নাই, তুমি আর আমি এক বাড়িতে দুজন বসে আছি, আমি তোমার হাত ধরবো না, বাইরের মানুষের হাত ধরবো? অন্যের বাসায় এসে পদ্মারি দেখো, তাই না? নিজের বাসায় গিয়ে ধরো। নিজের বাসা কবে যাবে? আরে যাবো যাবো, তো অস্থির হচ্ছে দেখো না, টাকটা ধরি। এই তুমি তোমার বাসায় একটা ফোন দাও না। মোবাইল অফ করা। অসুবিধা কি, মোবাইল অন করে ফোন দাও, কনকটা একটু জানাও, বাসা সবাই চিন্তা করবে না। তোমার হাত ছাড়তে বলছি না, সরো। আচ্ছা ঠিক আছে। বাবা, আপুকে কলের পর কল করে যাচ্ছি তো, কিন্তু সে মোবাইল বন্ধ করে রাখছে। তা আমি কি করব? আজকে তার রেজাল্ট দেওয়ার কথা, বাসায় ফিরলো না এখনো। এটা কি চিন্তার বিষয় না? তো এখানে বসে আমি কি করছি? আমি তো চিন্তাই করছি। চিন্তা না করলে তো আমি বিছানায় শুয়ে ঘুমাতাম। তা সবই ঠিক আছে, কিন্তু তার কলেজে যে একটু খোঁজ নেওয়া দরকার না? সে ফেল করলো না বিয়ে করলো? তা কলেজে গিয়ে কি আমি খোঁজ নেব? তাহলে আমি যে কলেজে এক গর্ধব যাবে আর এক ফেলটুর খোঁজ নিবে। যা যা, নিজের কাজ কর গিয়ে, যা। সালমান ভাই, রান্না কি আপনি করেছেন? আরে ভাই, তোমার কি মাথা খারাপ নাকি? তোমার ভাবি যাওয়ার আগে কয়েকদিনের রান্না করে ফ্রিজের মধ্যে ঢুকাই দিয়ে গেছে। আমার যখন দরকার হয় ফ্রিজ থেকে বাইর করে গরম করে খাই, আবার ফ্রিজে ঢুকাই রাখি। আবার দরকার হলে ফ্রিজ থেকে বাইর করি, আবার গরম করি, আবার খাই, আবার ঢুকাই রাখি। বস, আপনি চিন্তা করেন না, কড়া কিন্তু হেভি ফাটাফাটি রান্না করে। তাই নাকি? তাহলে তো কয়েকদিন ফ্রিজের রান্না খাওয়া থেকে বেঁচে গেলাম। হ্যাঁ বস, আমাদের একটু তাড়াতাড়ি বাসা দিতে হবে, বুঝছেন না কেন? ও হুম, তা তো ঠিকই। তুই তো অনেক আগে বেরিয়েছস, বাসায় তো আবার চিন্তা করবো। কনা, তোমার তো ভাই একটু কষ্ট করতে হবে। আমার তো বেডরুম একটাই, তুমি আমার বেডরুমে ঘুমাও। আপনি কোথাও ঘুমাবেন? কেন, আমি এখানে তোমার একটা বিছনা টিছনা করে ঘুমাবো আর কি, ড্রয়িং রুমে। ও, তাহলে কোনো সমস্যা নেই। আমাকে আসে আটটা ধরে আসে। তুমি আরাম করে খাও। হ্যাঁ, আমারও শেষ। শোনো, রাত্রি ঘুমানোর সময় দরজা ভালো করে আটকে ঘুমাবা। এটা না, বেডরুমের দরজা, ঠিক আছে? আর কিছু বলবা? হ্যাঁ, মোবাইল খোলা রাখবা, সারা রাত মোবাইলে কথা হবে। মোবাইলে চার্জ নাই, আর চার্জারও আনা হয়নি। চার্জ নেই মানে? কি মোবাইল ব্যবহার করো? চার্জ থাকে না, উল্টাপাল্টা মোবাইল ব্যবহার করো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি ঠিকঠাক মতো থাকো, ঠিক আছে? কথা হবে। ওই পাগলে চলে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা।
পুরা পাগল। সালমান ভাই রাখেন, আমি করছি। আরে রাখো তুমি, তুমি আমার মেহমান, তুমি করবা মানে তো কোনো কথা হইলো নাকি? বসো বসো। আচ্ছা সালমান ভাই, হ্যাঁ আপনার নামটা সালমান কেন রাখলো? আর বলো না, সালমান, আমার নাম তো আসলে সুলেমান। ওই আমি আগে জিমে যেতাম তো, মানে ব্যায়াম ট্যায়াম করতাম আর কি। তো ওলা বানে পুংটামি করে আমার নাম রেখে দিল সালমান খান, সেই থেকে আমি সালমান খান। কি তোমার সে? হ্যাঁ। কিন্তু স্লো, হ্যাঁ অসুবিধা নেই। দাও, দাও, দাও। মেয়েটা এখনো বাড়ি ফিরল না। না না, থানা পুলিশ করে ঠিক হবে না। আমি তোকে বলেছি ফেল করলে বাড়িতে না ফিরতে। কাজটা আমার ঠিক হয়নি। তাহলে কি? না 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 না, তা হতে পারে না। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই ব্যাপারে ঢাকা প্রতি মিনিটে আপনি আপনার ওয়ালাইকুম আসসালাম। তো টুনির বাপ আসে না, এটা আমার করবা না? ঠিক আছে, মায়ের নিয়ে যাও, বিকালে আসবো। জি আসি। বাই বলো আঙ্কেল। চা খাইতে। বাই। কি ব্যাপার, এই সকালে কই চললি? একটু বাইরে যাই। বাইরে কোথায়? ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিতে যাই। ফাইলপত্র তো কিছু দেখতেছি না। ওই কাগজপত্র আব্বা ওই যে অফিসে জমা দেওয়া আছে, তো অসুবিধা নাই। ভাড়া নিছ? না, ভাড়া কেমনে নেবো? আম্মায় তো ঘুমায়, আর আপনি তো ওইখানে দাঁড়ায় আছেন, আমি কার কাছ থেকে নেবো? ঠিক আছে, নে 60 টাকা দিলাম, একটু বাড়ায় দিলাম, ঠিক মতো খরচ করে। আর শোনো, ওই মারেতে হুন্ডা ফুন্ডার লাগে আর তো করতেছো, সেটা আর করবা না। আমি তোমার হুন্ডা দিতে পারুম না। আর যেইভাবে সাইজা ইন্টারভিউ দিতে যাইতেছো, তাতে তো হুন্ডা তুমি নিজেই কিনতে পারবা। আব্বা আজকে তো ইন্টারভিউ অনেক দূরে, মানে মতিঝিলে, মানে যাইতে আসতে তো অনেক টাকা খরচ। 60 টাকা তো মনে হবে না, একটু বাড়াই। না না না, যা দিছি সেইটাই ঠিক মতো খরচ করবো। তাহলে আমার এখন তাহলে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। বউ নিয়ে ভাগছস, সালমানের বাচ্চা। সকালবেলা তুই বউ নিয়ে ভাগছস আমার, এই বিশ্বাসঘাতকের কাছে আসছি তুই। কনা কি কনা, প্রমাণ পাইলা? আমি বলছিলাম না, যা দেখবা যে ইমন দাঁড়ায় আছে দরজায়। কিরে কখন আসছস তুই? এই তো 10-15 মিনিট আগে আসছি। আপনারা দুজন কোথায় গেছিলেন? আর কইস না, তোর বউয়ের ফোনে চার্জ নাই, চার্জার সাথে আনে নাই, আমারটা দিয়েও কোনো কাজ হয় না। এদিকে আমার ফোনে ব্যালেন্স নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুই 200টা মিস কল দিছস। আমি তো তোরে রিং ব্যাক করুম, তার কোনো উপায় নাই। তো ভাবলাম আমার ফোনে একটু ব্যালেন্স ভরে নিয়ে আসি, আর তোর বউটা একটা চার্জার কিনে দেই। আর একটু লেকের পাশ দিয়ে ঘুরে আসলাম। এই লো চাবি, এই তোমরা যাও, ভিতরে যাও, থাকো। হ্যাঁ, আমার অফিসে দেরি যেতেছে, আমি যাই, পরে কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবো। হ্যাঁ, সাবধানে থাকিস। এনো চাবি, দরজা খুলো। খোলো। আল্লাহর দোহাই লাগে, কসম করে বলো কোথায় গেছিলাম?
কসম করে বলার কি আছে? সালমান ভাই তো বললো কই গেছিলাম। এই দেখো ইনটেক চার্জার। এবার বিশেষ হয়েছে? ওই বেটা রাত্রিবেলা এত ফোন দিলাম, ফোন ধরলো না কেন? এই কথা তুমি আমার বলতেছো কেন? তারা জিজ্ঞেস করতা। দেখো তুমি যা ভাবতেছো তা কিচ্ছু না, সামান্য একটা চার্জার কিনতে গেছি। এই দেখো, নাও দরজা হলো। আবার কি ভাবতেছো? তো সকালবেলা চার্জারের দোকান খোলা ছিল। আশ্চর্য ইমন, তুমি তো এরকম চিন্তা ভাবনার মানুষ না। নাও দরজা খুলো। টাকা দাম, হ্যাঁ? আচ্ছা নে, পাঠাই দেন, আমি তো বুঝতে পারতেছি না জিনিসটা। আসে দিন নাই, হ্যাঁ? কথাটা কি আর আসে দিন নাই? আপনারা না রাখেন, পেঁচ লেগে গেছে উল্টা পাল্টা। দূর, আবার থেকে বলেন। আসসালামু আলাইকুম। দিলাম তো 3 তলার মুকবুলের বিরুদ্ধে টুলেট লাগায়। স্যার মুখ গুলালি তো লোকটা খারাপ আছিল না, নগদ টাকায় কাঠগুলি কিন্তু। তোমারে নগদ টাকা দিয়ে কার্ড লয়, কিন্তু আমারে ভাড়া দেওয়ানোর সময় আরো সময় চায়। আজ কয় তারিখ? আচ্ছা 9 তারিখ সকাল। সকাল দিয়ে আমি কি করুম? আমার দরকার টাকা। স্যার একটা কথা কম স্যার। তুমি আবার কি কইবা? ঠিক আছে কও। স্যার ওই 5 তলার ফ্ল্যাটটা আমার কাছে ভাড়া দেওয়া যায় না? তোমারে দিমু? আরে তুমি তো আমার দোকানের ভাড়াই দিতে পারো না। 5 তলার ফ্ল্যাট নিয়ে তুমি কি করবে? না, ব্যাপার হলে কি আমার কাছে কয়জন কলেজের ছাত্রী আছিল, ওকে ভাড়া দিলে ভাড়াটা বেশি পাইতেন। কালেকশনের দায়িত্ব আমার। ঠিক আছে দিও, তা একটা কথা কইয়া দিও, 5 তারিখের মধ্যে যাতে ভাড়া দেয়। স্যার এটা নিশ্চিন্ত থাকেন। স্যার আরেকটা কথা স্যার, আমার ভাড়াটা 2 দিন পরে দিই স্যার। আচ্ছা ঠিক আছে, 2 দিনের মধ্যে দিবা কিন্তু। আর এর কাছে যদি ভাড়া দেই 6000, কলেজের মাইয়া কম 7000, 1000 টাকা ব্যালেন্স থাকবো, আমার দোকান ভাড়া ফ্রি। আল্লাহ রে, ওই আরেক গ্লাস পানি দে। কিরে, কয়দিন তোরা তোর চেহারা দিই না, কই যাস, কি করস? আমার চেহারা দেখে কি করবো? আব্বার চেহারা রাখো। কে তোর আব্বার আবার কি হইছে? দিন দুনিয়ার খোঁজ খবর তো কিছুই রাখো না। আব্বা কোথায় কি করে না করে কোনো খোঁজ খবর রাখো? খালি তো বারো রান্নাঘরে বসে চুলা ঠেলতে। খবর রাখো, খবর রাখো। কথা না পেছে ঠিক মতন ক, কি হইছে? রামা, তোমার গুণধর জামাই আমার পিতা, সে কি করেছে জানো? সে কি হলো? টিভি অফ করলা কেন? পুরা বয়সে আপনি বিমৃতি ধরছে। ভীমরতি ধরে নাই, ডায়াবেটিস হয়েছে। আপনি মনে করছেন কোনো খোঁজ পাবো না? অল্প বয়সী ভাড়াতে মায়া গোবরে যাইয়া গল্প করেন, চা খান, হ্যাঁ খোঁজ খবর লন, সব খবর আমি পাইছি। এইসব তোমার কে কইছে? আস্তে কথা কর, কথাটা সত্যি কিনা এরকম, নাহলে আমি ফ্ল্যাটে যে সবাই জিগামো। আমার উত্তর আমি পাইয়া গেছি। কালকে থেকে আপনার কি কাজ জানেন? না জানি না। ঘরের মধ্যে বয়ে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো মসজিদে যাবেন। বাহ, গেট খুলবো কে? মোটর চালাইবো কে? ছাদের গাছে পানি দিব কে? সবচেয়ে বড় কাম যেটা বাজার করা, সেইটা করবো কে শুনি? সব ব্যবস্থা আমি করবো, আপনারা যেটা কই সেইটা করেন। আপনার পোলারে বিয়া করাইলে সময় মতো না দিলে আরেক পথ কবরে যাইব। মাথা থেকে এটা খুলেন। এই চ্যানেল দেখেন, বয়া বয়া। ইমন, হ্যাঁ ইমন, ওঠ না। তোর আব্বা নামাজ পড়তে চাইবো, যা গেটটা খুলে দিয়া আয়। আর ডিস্টার্ব করো না তো। আমি তো অজু করছি, নামাজে দাঁড়ামো। তোর আব্বার তো সব কাম কাজ বন্ধ, তুই কয়টা দিন কষ্ট কর, আমি দাঁড়ান রাখতেছি। যা ওঠ। ওঠ বাবা, লক্ষ্মী শোনা আমার, ওঠ 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 বাবা, ওঠ।
যায় আর ঘুমাইস না। জি আব্বা। ঘুম হইতে নামাজ উত্তম। জি। প্যাঁচটা তাহলে তুই লাগাইছ? জি আব্বা। হ্যাঁ না আব্বা। হ্যাঁ সর। আল্লাহ জীবনে বহুত বউ পাগলা পোলাবান দেখছি রে, খোদার কসম। ইমন্যা তোর মতন এইরকম বেহায়া বউ পাগলা আর কোনোদিন দেখি নাই। সকাল হইতে না হইতে এসে হাজির, আবার কলিং বেল বাজায়। আরে থাম বেটা, আইতেছি তো। আয় মিত্রা। কি অফিস যাও নাই না? আমি বাসায় নাই আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাইতেছো, এটাই হবে আমি জানতাম। সরো, যাও। আরে ব্যাগটা নাও না, আমি বাসায় ঢুকি। কি ব্যাপার, ফ্লোরে বিছানা কেন? তুমি বসো বসো, আমি তোমাকে সব কিছু বলছি। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, কিন্তু কথা দিতে হবে, তুমি উত্তেজিত হতে পারবে না। কি, আমি তো তোমার কথার কোনো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি শোনো আমার কথাটা মনোযোগ দিয়ে। হ্যাঁ, আরে তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আমি তো কথাটা বলছি। তুমি আমার ঘর থেকে এখন বেরিয়ে আসলে। এনিওয়ে আমি, তুমি এতখানি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। এজন্য তুমি খুশি হয়েছিলে না আমি বাবার বাড়ি চলে যাচ্ছি শুনে? আরে কি আশ্চর্য, তুমি আমার কথাটা শোনো, ও আমার বোনের মতো। তোমার লজ্জা লাগে না ওকে বোনের মতো বলতে? এই কোনো, তুমি কিছু বলো তো। একদম কোনো কথা বলা লাগবে না, তোমরা দুজন এখানে থাকো, এনজয় করো, আমি চলে যাই। আরে এই কি আশ্চর্য, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি বলো? তুমি আবল আবল কি পাগল হয়ে গেল নাকি তুমি? শোনো শোনো, ও হচ্ছে ইমন, মানে তোমার বন্ধু ইমনের বউ। তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি ইমনের সাথে ফোনে কথা বলি, তারপরে তুমি যাবে না থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি একটু বসো, শান্ত হয়ে বসো, আমি কথা বলছি। হ্যালো ইমন, তুই কই? বস, আমি তো ছাদে পানি দিতেছি। আরে বেটা, আমার বাড়িতে আগুন লাগছে, তুই এইখানে পানি ডাল, 5 মিনিটের মধ্যে এখানে আসতে হইব। কি কন, ফায়ার সার্ভিসে ফোন দেন, আমি আইতেছি। হ্যালো হ্যালো ইমন, হ্যালো ইমন, ফোন রেখে দিয়েছে। কোনো সমস্যা নাই, ও 10 মিনিটের মধ্যে এখানে আসছে। ওর মুখ থেকে তুমি সমস্ত কিছু শোনো, তারপরে তুমি বিবেচনা করবে যে তুমি থাকবে নাকি তুমি যাবে। এখন তুমি বসো, শান্ত হয়ে বসো, প্লিজ প্লিজ। মানে গেলাম। কুমান খারা, আই মন কি? বাজারে যা, বাজারে লিস্টের টাকা আছে, দেখে শুনা বাজার করিস। আরে আম্মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি একটা জরুরি কাজে যাইতেছি। আম্মা, তুমি একটা কাজ করো, আব্বার উপরে তোমার যদি মাইন্ড করা থাকে সেটা ভুলে যাও, মাফ করে দাও, যাওয়ার হয়েছে। তুমি আব্বার কথা। তুই না গেলে আমি যাবো, তোর আব্বারে যে কাম দিছে সেই কাম করুক। আচ্ছা ঠিক আছে, দাও। এত তোমরা না ডিস্টার্ব করো, একটা কাজে যাচ্ছি না, বাধা দাও। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা আসতে তো দেরি হবে, কিছু মনে করো না। এই তাড়াতাড়ি আয়, দুপুরে রান্না বসাবো। ইমন, চুপ করে বসে আছিস কেন? তুই ওরে বল, ওর সাথে তোর সম্পর্কটা কি? ও কেন আমাদের বাসায় আসে বল। একদম সত্যি করে বল। হ্যাঁ সত্যি করে তুই বলবে। এই বল তো, তুই বল বল। ঠিক আছে, আমি বলছি ও আসলে আমার একমাত্র। হ্যাঁ বল, থেমে গেলি কেন? তুই বল, তুই বল। ও আমার একমাত্র মানে গার্লফ্রেন্ড। চটতে দাঁত ফালা দে। ওই তুই আমার কি কইছস? ওর তুই বিয়ে করছিস না? ওই ও কি কয়? এ কোন ও কি কয়? এ খোদার কসম রিনা, ও কিন্তু আমারে বলছে ও বিয়ে করছে। কি কোন তুমি কথা বলো কেন? কি আশ্চর্য। ইমন না, আমি থাপ প্রায় কিন্তু দাঁত ফালা দেবো কিন্তু কইতেছি। এই কি হলো? তুমি কই যাও? এই রিনা, কি আশ্চর্য। পরশু দিনের কিন্তু টাকাটা বাকি হয়েছে ভাই, মনে করে দিয়েন। জান আপনি যাওয়ার আগে টাকা দেবো। পরশু দিনেরটা দেরি হইবে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এইটা আবার কোন বেশ ধরলেন? এ মিয়া, বেশ আবার কি? বয়স বাড়তেছে বুঝো না? অহন আমার দোকান ভাড়া দাও। ভাড়া নিবেন ভালো কথা, মাইয়াগুলি কিন্তু পুরাপুরি রাজি হয়ে গেছে। মাইয়া মানুষ বাদ, যত ফ্যামিলি আছে সব উঠায়া দিমু। পুরা বাড়ি অহন ব্যাচেলারে দিমু। কোন কি ভাবিরে শুদ্ধ উঠাই দিবেন? আরে মিয়া, এত পেশাল পারো কেন? শোনো, মাগরিবের পর আমো ভাড়া রেডি রাখো। অবাক হয়ে তাকানোর চাইতে সালাম দেওয়াটার সওয়াবের কাজ। সরি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার বয়স আর আমার ছেলের বয়স প্রায় কাছাকাছি, সেক্ষেত্রে আমারে তোমার কি বলে ডাকা উচিত বুঝতেই তো পারতেছ। জি আঙ্কেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জানি আপনি ফিরে আসবেন। আপনার দৌড় কতখানি তো আমার জানা আছে। বাজারে ব্যাগ নিয়ে ঘুরে এমন এক গাধারে আপনি বিয়ে করছেন, কি বিচিত্র। আব্বা, আমরা বিয়া করি নাই তো। বিয়ে করেন নাই? তো এই কয়দিন কোথায় ছিলেন? ওর এক বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসা মানে? মানে ওই যে এলাকায় কিছু বড় ভাই থাকে না, ওরকম বড় ভাই আর কি, সলেমান ভাই। চুপ, তুই কোনো কথা বলবি না। বড় ভাইয়ের বাসায় ছিলেন আর বিয়ে করতে চান ওই বাজারে ব্যাগওয়ালারে? বড় ভাই তুমি ভাই তো। চুপ, তোকে না বলছি কথা বলবি না। জানিস তোকে কি করতে পারি? না তো কি? তোকে আমি পুলিশে দেব, তোর বিরুদ্ধে আমি নারী অপহরণের মামলা করব। আব্বা, যা হওয়ার তো হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা? তোকে আমি কখনো ক্ষমা করব না। এ কদিন তুই ছিলি না, আমার যে কি অবস্থা হয়েছিল তা তুই কি করে বুঝবি? আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে শাস্তি দেব। ওই বড় ভাইয়ের সঙ্গে তোকে আমি বিয়ে দেবো। কেন? এই বেলাকে বাদ। আমি পুলিশে খবর দিতে যাচ্ছি। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ তো তারা গেছে কন। বসেন বসেন, পুলিশ আসলে যান। হ্যাঁ বৈশাখ দিকে ভাই কনা, এই কথা মানে কি? মানে সালমান ভাইয়ের সাথে তোমার আব্বা তোমার বিয়ে দিবে? আমি এসব কিছু জানি না বাবা, এক কথা মানুষ যা বলে তাই করে। এই কথা মানে কি? জানি না। ওই সালমান, ওই সালমানের বাচ্চা, তুই আমার বউরে বিয়ে করছিস। এই সালমান, তোর খবর আছে আজকে? তুই আমার বউরে বিয়ে? এই সালমান, হ্যালো হ্যালো ইমন, কই তুমি? তোমার জন্য আমি 1 ঘন্টা যাবত বসে আছি, তুমি ফোন ধরো না কেন? এই তুই আমার ফোন দিছিস কেন? তুই আমার ফোন দিছিস কেন? তুই আমার জীবনে কোনোদিন ফোন দিবি না। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিরকম করে কথা বলবো? তুই প্রেম করো একজনের সাথে, বিয়ে করবি আরেকজন রে। হ্যালো হ্যালো ইমন, সর্বনাশ,
আমাকে তো স্বপ্ন দেখলাম। ও কোনো তোমার মেরে ফেলবে। স্বপ্নের বেড়াজালে আমাদের প্রতিনিয়ত আবদ্ধ হতে হয়, আবার কখনো এই বেড়াজালে জড়িয়ে যায় বাস্তব জীবন। যারা স্বপ্ন আর বাস্তব জীবনের পার্থক্য বুঝতে না পারে তারাই হয়তো ওই মনের মতো নিজেকে হারিয়ে ফেলে স্বপ্নের বেড়াজালে, আর তখনই দিতে হয় স্বপ্নের মাসুল।